তো আমরা চলে এসেছি দীঘা। এটা দীঘা স্টেশন। তো এখন বাজে বিকাল 4টে। তো 4টের দিকে জল উপরের দিকে থাকে না, জল একদম নিচের দিকে চলে যায়। দেখতেই পাচ্ছ জল একদম নিচের দিকে রয়েছে। আমরা সব সাইড দিয়ে ঘোরাঘুরি করছি। নিচে আরও অনেকটা যাওয়া যাবে, ও যে মানুষ দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু জুতো পরা ছিল। তো ইভিনিংয়ের সময় পায়ে নোংরা লাগাবো না বলে আর গেলাম না ওইদিকে। ওইখানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম। খুব এনজয় করছে সবাই। আর এইদিকে এটা দেখো, এগুলো হচ্ছে হোটেল, একদম পুরো সমুদ্র সৈকতের একদম ওপরে, দেখতেই পাচ্ছ। আর এই হোটেলগুলোর রেন্ট বেশি না, একদমই কম। যাদের হোটেল রুম থেকে দীঘা দেখার ইচ্ছা তারা এই হোটেলগুলো নিতে পারো, খুব কম খরচে হয়ে যাবে। জলটা দেখতেই পাচ্ছ অনেকটা নিচে রয়েছে। সব থেকে বেশি জলের ঢেউটা হয় ওই সকাল 9টা থেকে 10টা 11টা এর মতো, খুব বেশি ঢেউ হয়। তখন এই নিচেটায় পুরো জল থাকে, এই পাথরগুলো পুরো জলে ডুবে যায়। আর এখন সন্ধ্যার সময় জলটা একদম নিচের দিকে চলে যায়, সবাই নিচে নামতে পারে, ঘুরতে পারে। দেখতে পাচ্ছি এই যে এই পর্যন্ত পুরো জল চলে আসে। আমি যতটুকু ক্যামেরা দেখাচ্ছি, পাথরগুলো দেখো ভিজা ভিজা ব্ল্যাক কালার, দেখতেই পাচ্ছ। ওই পর্যন্ত জল চলে আসে সকালে। অ্যাকচুয়ালি সমুদ্রে স্নান করতে হলে সকালেই স্নান করতে হয়, যখন জলটা উপর পর্যন্ত চলে আসে। এখন খুব নোংরা জল নিচের দিকে, আর ওই জলে স্নানও করা যায় না। এই যে ঘোড়াগুলো সাজানো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলোতে সাওয়ারি করার জন্য, মানে ঘোরার জন্য সবাই ঘুরতে পারে। ওই দেখো ওই যে ঘুরে বেড়াচ্ছে,